আসসালামু আলাইকুম। রহস্যময় আজকে আপনাদের মাঝে ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দুটি আস্ত সিগারেট পচতে কতটা সময় লাগতে পারে, পৃথিবীর সবচেয়ে ঝালমরিচ এই পোকাগুলো খেতে পারবে কিনা, খেতে পারলেও এই পোকাগুলোর সাথে কি হতে চলেছে, এবং সেই সাথে দেখবে একটি মিষ্টি কুমড়োর বীজ থেকে মিষ্টি কুমড়া লাগানোর পরে একটি দৈত্যাকার 600 কেজির মিষ্টি কুমড়ো হতে কত সময় লাগতে পারে। চলুন প্রথমেই দেখা যাক আস্ত একটি আপেল গুবরে পোকার লার্ভার সামনে কতক্ষণ টিকে থাকতে পারে, অর্থাৎ কয় ঘন্টার ভিতরে এই গুবরে পোকা আপেলটিকে খেয়ে শেষ করতে পারে। মাত্র 110 ঘন্টার ভিতরে আপেলটাকে পুরো খেয়ে ফেলছে এই গুবরে পোকার দল। এখন দেখবো আমরা একটা তরমুজের বিচি থেকে তরমুজের গাছ এবং তরমুজ হতে কতটা সময় লাগতে পারে। সময় যতই লাগুক না কেন আমরা ভিডিওর ভিতরে খুবই ছোট করে দেখব। প্রথমে মাটিতে একটি দানা লাগিয়ে দেওয়া হলো, এরপর এখন আস্তে আস্তে গাছটি বড় হইতেছে। যত সময় যাইতেছে গাছটি আস্তে আস্তে বড় হইতেছে এবং দেখতে দেখতে গাছটি অনেকটা বড় হয়ে গেছে। মাত্র 110 দিনের ভিতরে একটি গাছে পরিপক্ক তরমুজ হয়ে যায়, যেটা আপনি চাইলে এখন খেতে পারেন। এখন একটা আস্ত তরমুজ গুবরে পোকার লার্ভার ভিতরে দেওয়া যাক এবং কত সময় এই গুবরে পোকার সামনে এই তরমুজটা টিকে থাকতে পারে। গুবরে পোকার লার্ভার মাঝখানে মধু দিয়ে দিলে কি হবে, চলুন এটা দেখা যাক। প্রথমে এক টুকরো মধু কেটে তার ভিতরে হাজার হাজার গুবরে পোকা ঢেলে দেওয়া হলো। এখন গুবরে পোকা মধুর টুকরোকে ঘিরে ধরেছে। এখন 3টা সিগারেট গুবরে পোকার মাঝখানে দিয়ে দেখা যাক কি করে তারা। সিগারেটের হাল তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুলার গাছগুলোর ভিতরে যদি আমরা গুবরে পোকার লার্ভা ঠেলে দিই, তাহলে এই মুলার গাছগুলো কি তারা খেয়ে ফেলবে? চলুন দেখা যাক। আর 15 থেকে 16 ঘন্টার ভিতরে মুলার গাছগুলোকে খেয়ে তারা শেষ করে ফেলছে। চলুন এখন ভিন্ন কিছু দেখা যাক। 3টি আস্ত সিগারেট কাচের বয়রম ভর্তি মাটির ভিতরে রাখলে কি পচে যাবে নাকি পচবে না, এটাই দেখা যাক। এক বছর পর এই বয়রমটির মুখ এখন খোলা হবে। এখন দেখা যাক সিগারেট 3টি কি আসলে পচে মাটিতে মিশে গেছে নাকি এখনো মিশেনি। সিগারেটের যাবতীয় অংশ পচে গেল, এখনো সিগারেটের ফিল্টার পচেনি, তাই এটা একটা মারাত্মক জিনিস। চলুন এখন দেখা যাক আস্ত 2টা চেরির উপরে গুবরে পোকার লার্ভা ঢেলে দিলে কি হয়। এখন একটা বার্গারের উপর গুবরে পোকার লার্ভা ঢেলে দিব, দেখবো কি হবে। 30 থেকে 40 ঘন্টার ভিতরেই বার্গারটাকে গুবরে পোকা লার্ভাগুলো খেয়ে ফেলছে। চলুন এখন দেখি একটা সূর্যমুখীর বিচি থেকে সূর্যমুখীর গাছ এবং সূর্যমুখীর ফুল হতে কতটা সময় লাগতে পারে। একশো 3 দিনের ভিতরে একটা সূর্যমুখী গাছে ফুল ফুটে যায়। এখন দেখে নিই একটা কুমড়োর বিচি থেকে কুমড়োর গাছ হতে কতটা সময় লাগে এবং সেই কুমড়ো গাছ থেকে 500 কেজির একটি কুমড়ো হতে কত সময় লাগতে পারে। এবার আমরা দেখব পৃথিবীর সবচাইতে ঝালমরিচের ভিতরে যদি এই লার্ভাগুলোকে ঢেলে দেওয়া হয়, তাহলে কি এই লার্ভাগুলো এই ঝালমরিচও খেয়ে ফেলবে? আর যদি খেয়েও ফেলে তাহলে এই লার্ভাগুলো কি মরে যাবে? আস্ত মরিচটি লার্ভাগুলো খেতে পারতেছিল না, তাই মরিচটিকে তারা কেটে দেয় যাতে লার্ভাগুলো মরিচটিকে খেতে পারে। মাত্র 10-11 ঘন্টার ভিতরে পৃথিবীর সবচেয়ে ঝালমরিচ লার্ভাগুলো খেয়ে ফেলে, কিন্তু লার্ভাগুলোর কিছু হয় না।